জনাব রুহুল আমিন সিরাজি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে হুজুরের কাছে আমরা বিস্তারিত শুনলাম যে জামাতে ইসলামের রাজনীতির সম্পর্কে। শাহবাগের যে আন্দোলনটা চলছে গত 20 দিন ধরে, আমরা দেখছি যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ উনি নিজেও গিয়ে সংহতি প্রকাশ করেছেন। শুধু উনি না, আমি প্রায় অনেকদিনই আমার পেশাগত কারণে যেতে হয়েছে বা গিয়েছি, ওখানে গিয়ে দেখেছি যে বিভিন্ন সংগঠনের ব্যানারে, বিভিন্ন ব্যানারে অনেক হুজুররা এসে, আলেমরা এসে সেখানে সংহতি প্রকাশ করেছেন। তাদের দাবি কিন্তু একটাই, শাহবাগের আন্দোলনের দাবি একটাই, যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হতে হবে এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। তারা কিন্তু সব ইসলামী সংগঠন নিষিদ্ধ করার দাবি করছে না, তারা ঢালাওভাবে মানুষের ফাঁসি যাচ্ছে না। তারা হলো যে যারা 71-এ সুনির্দিষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ করছে তাদের সর্বোচ্চ শাস্তি, এবং জামায়াতে ইসলামী যারা 71-এ মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দিয়েছে সেই সংগঠনকে নিষিদ্ধ করা, এই দুইটা তাদের মূল দাবি এখানে। সেই দাবিটাকে বিভ্রান্ত করার জন্য হুজুর যেটা বললেন একটু, যে রাজীব নামে একজন ব্লগার নৃশংসভাবে খুন হয়েছেন ওনার বাসার সামনে, উনি মারা যাওয়ার পরে তার নামে কিছু কুৎসা দুটি পত্রিকা ছাপিয়েছে, এবং সেই ছাপানো নিউজগুলো দিয়ে এখন এই যে সারা দেশে যেই সহিংসতাটা তৈরি হচ্ছে। এখন কথা হলো যে এই রাজীব যদি এই ধরনের কথা লিখে থাকতো, একজন মুসলমান হিসেবে হুজুর যেটা বললেন যে তার রক্ত টকবক করে ফোটা কথা, যে কারো রক্ত, যে রাজীব যা লিখেছে, যা রাজীবের নামে যা পত্রিকায় ছাপা হয়েছে সেগুলো যদি সত্যি রাজীব লিখে থাকতো, তাহলে তো মারা যাওয়ার 6 মাস 1 বছর আগে থেকেই মিছিল, মিটিং, আন্দোলন হওয়ার কথা। মারা যাওয়ার 2 দিন পরে এবং শাহবাগের আন্দোলন শুরু হওয়ার 10-12 দিন পরে হঠাৎ করে আবিষ্কার হলো যে রাজীব এগুলো লিখেছে। এইটা কিন্তু খুব সুকৌশলের এই শাহবাগের আন্দোলনের যে মূল দাবি সেটাকে পাশ কাটিয়ে অন্যদিকে নেওয়ার জন্য। একটু আপনার কথা শুনতে যাচ্ছি এই প্রসঙ্গে। দেখুন, শাহবাগ চত্বরে যারা একত্রিত হয়েছেন তারা নতুন প্রজন্মের, এবং তারা আমরা দেখছি ওরা একটা সংকটময় সময়ে দেশের একত্রিত হয়েছে। আমি যদি একটু আগে ফিরে যাই, পেছনের দিকে ফিরে যাই, তবে আপনারা দেখবেন 1971 সনেও এই দেশের সংকটময় সময়ে 71-এর মুক্তিযুদ্ধের একটা অসম যুদ্ধ যাকে বলবো আমরা, একটা সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে। হুজুর একজন দর্শক লাইনে আছেন, নিয়ে আমি আপনার কাছে ফিরছি। কেটে গেছে? আচ্ছা, সরি, লাইনটা কেটে গেছে। আপনি কি বলছিলাম, যে একটা অসম যুদ্ধ, একটা সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের যুবক শ্রেণী, মুক্তিকামী মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছিল। যদি আমরা ইতিহাসের পাতাকে দেখি, স্বাধীনতার ইতিহাসকে দেখি, তবে দেখব ওই সময়েও এই যুবক শ্রেণী যারা এই দেশের স্বাধিকার আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সম্পর্কেও এদেশে ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করা হয়েছিল। এক ধরনের উন্মাদনা সৃষ্টি করা হয়েছিল পাকিস্তানের পক্ষে। এর মধ্যে বুঝে বা না বুঝে এদেশের এক শ্রেণীর আলেম সমাজও তার সাথে সংশ্লিষ্ট হয়েছিলেন। সবাই নয়, অনেক আলেম সমাজ তখন স্বাধীনতার পক্ষে ছিলেন, স্বাধীনতার পক্ষে কাজ করেছেন, আড়াল থেকে সহযোগিতা করেছেন, মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলেছেন, কিন্তু ভয়ে তারা কি করতে পারেন, এই সামনে আগাইতে পারেন। ওই সময়ও ইসলাম গেল, পাকিস্তানের পক্ষে যদি না থাকো তবে ইসলাম চলে গেল। ইসলামকে রক্ষা করার জন্য পাকিস্তানের পক্ষে থাকতে হবে। আর ধোয়া তুলেছিল, একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছিল। আর এই যুবক ছেলেরা একটা অসম যুদ্ধ, কতগুলো সামান্য রাইফেল নিয়ে বিদেশে ওই সীমান্ত পাড়ি দিয়ে ইন্ডিয়াতে গিয়ে তারা সামান্য প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ 9 মাস তারা রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তখন এই ধর্মীয় উন্মাদনার কারণে যদি এদেশের শান্তিকামী মানুষ পাকিস্তানের পক্ষে সবাই থাকতো, তবে দেশ স্বাধীন হতো না। এদেশের মা বোনেরা মুক্তিকামী যুবকদের সহযোগিতা করেছে, কওমি মাদ্রাসার আলেম সমাজ সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সহযোগিতা করেছে। আমি জানি, আমি তখন যতটুকু বয়স ছিল আমার কিছু মনে আছে, আমি একটা মাদ্রাসায় পড়তাম, ছোট ছিলাম। আমি দেখতাম রাতের বেলায় আমাদের মাদ্রাসার মাঠের মধ্যে ফিস ফিস করে কারা কথা বলতো। আমার এক উস্তাদ ছিলেন, তখন বুঝতাম না। পরবর্তীতে একটু বড় হলে জিজ্ঞেস করতাম, উনি বলতেন যে ওই যে রাত্রে ফিস ফিস করে যারা কথা বলতো, রাতের বেলায় ওই মুক্তি বাহিনীর ওদের অস্ত্রগুলোকে মাদ্রাসার যে কুতুবখানা, যে লাইব্রেরি, সেখানে লুকিয়ে রাখা হতো। আমাদের ওই উস্তাদ লুকিয়ে রাখতেন, রাতের বেলায় তাদেরকে দিতেন এই মুক্তিকামী মানুষের পক্ষে। কিন্তু যারা বলে যে মুক্তিকামী মানুষের পক্ষে যে যুব সমাজ কথা বলেছিল, ওই সময়
ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ইসলাম গেল বলে যেমন ধূম্রজাল সৃষ্টি করা হয়েছিল, আমি বলবো সময় ভিন্ন কিন্তু আজকের পরিস্থিতি একই রকম। জি, আজকে চলে আসছে একই অবস্থা। আজকে যেখানে সমস্ত যুব সমাজ, নতুন প্রজন্মের ছেলেরা যখন দেখছে যে দেশের এই সন্ত্রাসী বাহিনী, হুজুর যেমন বললেন যে সন্ত্রাসে উগ্র সন্ত্রাসবাদের জনক যারা মিশরের ইখওয়ানুল মুসলিমিনের মানব সন্তান, যারা এই দেশের মানুষকে যারা নিম্রম আপনার এমনভাবে হত্যা করেছে যার উদাহরণ ফেসিবাদ বলে নাৎসিদের সাথে করা যায়। মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে। আমার জানা মতে জ্বালাও পোড়াও আমাদের এলাকায় যেভাবে হয়েছে আমি নিজে দেখেছি, কিন্তু তারপরেও আমি দেখেছি আমাদের এলাকার অনেক লোকেরা যারা মসজিদ মাদ্রাসার মধ্যে কি এক শ্রেণী ছিলেন, তারা বলতো যে যত কিছু হোক ইসলাম রক্ষার জন্য কি করতে হবে, পাকিস্তানের পক্ষ অবলম্বন করতে হবে। আজকে সেই পরিস্থিতি আসছে যে আপনার শাহবাগ চত্বরে সারা দেশের মানুষ সংহতি প্রকাশ করছে, যুব সমাজ একত্রিত হয়েছে, তারা এই যুদ্ধ অপরাধীর এবং যুদ্ধ অপরাধীর বিচারের জন্য একত্রিত। তারা কোনো রাজনৈতিক পরিচয় এখানে আসে নাই, একত্রিত হয়েছে তারা এই দেশের কলঙ্ককে মোচন করার জন্য, যে কলঙ্ক 42 বছর যাবত যে কলঙ্ক এই দেশের মানুষ বহন করে আসছে। এদেশের উলামায়ে কেরামদের মধ্যে বিপুল সংখ্যক আলেম সমাজ সর্বত্র বলে আসছে যে জামাতকে তোমরা ইসলামী দল হিসাবে মনে করো না। জামাত কোনো ইসলামী দল নয়, জামাত কোনো ইসলামী রাজনীতি করে না, জামাত এক ফেসিবাদী শক্তি। জামাতের সাথে আমি একটা সুস্পষ্ট কথা আজকে বলতে চাই, আমি হুজুরের কাছ থেকে শুনেছি অনেক সময়, যে আলেম সমাজের এদেশের ধর্মপ্রাণ মানুষের যে বিরোধ জামাতের সাথে, মওদুদি ফিতনার সাথে, মওদুদি বিশ্বাস আকীদার সাথে, একটা মৌলিকভাবে রাজনৈতিক কোনো বিরোধ নয়। আমরা রাজনৈতিকভাবে তাদেরকে যেমন করে করি, তার চেয়ে বড় আমাদের বিরোধ হইল তাদের সাথে আমাদের ধর্মীয় বিরোধ, ধর্মীয় অনুভূতির সাথে ধর্মীয় অনুভূতিকে বিকৃত করার ক্ষেত্রে। যেমন করে পৃথিবী ব্যাপী ইসলামের প্রথম যুগ থেকে ইহুদিরা যেমন করে আসছে, এই রাজনৈতিক অপশক্তি ইসলামের কোরআনের উপর আঘাত করেছে, হাদিসের উপর আঘাত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শান্তিকামী আদর্শের উপর আঘাত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো কাজকে, ইবাদতকে তারা রাজনৈতিক পরিচয়ে মানুষের সামনে বিশ্লেষণ করেছে। তারা নামাজকে বলেছে এটা ট্রেনিং কোর্স। নামাজের মধ্যে যে সিজদায় যাওয়া, রুকুতে যাওয়াই করা, তারা বলে এটা হলো সামরিক ট্রেনিং। যেখানে নামাজ হলো মুসলমানদের 5 ফরজের মধ্যে একটা, পঞ্চম স্তম্ভের মধ্যে একটা, যে নামাজের মধ্যে একজন মানুষ তার আল্লাহকে খুঁজে পায়, যে নামাজের মাধ্যমে একজন মানুষ তার প্রভুর সাথে কথা বলে, যে নামাজকে মিরাজুল মুমিন, মুমিনের মেরাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যে নামাজকে বলা হয়েছে আল্লাহর সাথে মিলন, যে নামাজকে বলা হয়েছে ইমাদুদ্দিন, দিনের মূল স্তম্ভ, সে নামাজকে তারা বলতেছে, মওদুদি সাহেব বলতেছে যে এটা হইল একটা ট্রেনিং কোর্স। সামরিক প্রশিক্ষণ যেমন করে লেফট রাইট এমন করা হয়, শারীরিক কসরত করা হয়, এরকম করে রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া, উঠা, এরকম ভাবে তারা সামরিকভাবে তারা এটাকে কি করে চিহ্নিত করে। ইসলামের প্রত্যেকটা জিনিসকে তারা কি করেছে, বিকৃতভাবেই করেছে। আমি বলবো নতুন প্রজন্ম 71 সনে যেমন করে জেগে উঠেছিল, কোনো বাধাকে তারা মানে নাই। আজকে সময়ের প্রেক্ষিতে অনেক দিন পরে, আজকে যখন এই দেশের কলঙ্ক মোচন হয় না, কলঙ্ক মোচন হতে গিয়েও এক মুহূর্তের মধ্যে গিয়ে থেমে যাচ্ছে যে কাদের মোল্লার তো রায় তো হলো, কিন্তু হলো কি যাবজ্জীবন, ফাঁসি তো হলো না। যেখানে আমি কিছুদিন আগে একটা আলোচনা সবাই বলছিলাম, হুজুরের কাছে আমি শুনেছি বিষয়গুলো, যে একটা জানের বদলে জান, কিসাস অফিল কিসাসি হায়াত, কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে কিসাসের মধ্যে মানুষের জীবন রয়েছে। ইসলামের মধ্যে এটা নির্মম মনে হয়, কিন্তু মৌলিকভাবে একটা খুন যদি কেউ করে, তার খুনের বদলে খুন নয়, জীবনের বদলে জীবন। নাকের বদলে নাক, কানের বদলে কান, ইসলামের একটা বিধানই রয়েছে। আর এতগুলো খুন করার পরে প্রায় 400 এতগুলো কেরানীগঞ্জের ইতিহাস শুনলে মানে থমকে যেতে হয়। তারপরে মিরপুরের ইতিহাস শুনলে থমকে যেতে হয়। আমি শুনেছি তখন কবি মেহেরুন্নেসা ছিলেন একজন, সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করেছে, এবং কি তার আপনার মাথাটাকেও আলাদা করে দেওয়া হয়েছিল।
আমি জিজ্ঞেস করেছিলাম ওই ইয়ার মধ্যে যে কয়েকটা খুন করলে, কতগুলো খুন করলে একটা মানুষের ফাঁসি হতে পারে। নতুন প্রজন্ম মাঠে এমনি নেমে আসে নাই, 71 সনে এমনি নেমে আসে নাই। তখনও দোয়া তোলা হয়েছিল জয় বাংলা ইসলাম গেল, জয় বাংলা আবার কিসের স্লোগান, পাকিস্তান জিন্দাবাদকে ইসলাম মনে করা হইতো, জয় বাংলাকে মনে করা হইতো হিন্দুদের স্লোগান। কিন্তু সেই স্লোগান দিয়ে বাংলাদেশ কায়েম হয়েছে, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, মানে 90% মুসলমানের দেশ এখানে চলছে। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে আমরা একটা বিরতিতে যাব, তারপরে আমি আবার হুজুরের কাছে ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মহিবুল হাসান বলছিলাম ময়মনসিংহ থেকে। জি, প্লিজ বলেন। যে আমার প্রশ্নটা হলো যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। দেশের অনেক মানুষ, মানে সব মানুষই এই যুদ্ধাপরাধীদের বিচার চাই। আমি হুজুরের কাছে প্রশ্ন হলো, হুজুরের বিচার চাইবেন, হুজুরের বিচার চাওয়ার স্টাইলটা আর শাহবাগের যেভাবে বিচার চাওয়া হচ্ছে এই স্টাইলটা এক হতে পারে কিনা, অথবা হুজুর যে সমর্থন করছেন শাহবাগের স্টাইলটাকে, সেটা হুজুরের এই ইয়ার সাথে, আদর্শের সাথে মিলে কিনা। আচ্ছা, আমরা বিরতির পরে এই প্রশ্নের উত্তর জানতে চাইব। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে গত কয়েকদিন ধরে যে মৌলবাদীরা যে অপপ্রচার চালাচ্ছে ইসলাম সম্পর্কে, তাতে এক ধরনের সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে, সেটা নিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।